মন্দিরে দান নাকি গরিবকে সাহায্য, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমরা অনেকেই ভাবি মন্দিরে দান করলে কি বেশি পুণ্য হয়, নাকি গরিব দুঃখী মানুষকে সাহায্য করাই সত্যিকারের ধর্ম। আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু শাস্ত্র আসলে কি বলে এই বিষয়ে। মন্দিরে দান করা মানে শুধু অর্থ দেওয়া নয়, এটা ভগবানের প্রতি আমাদের ভক্তি ও শ্রদ্ধার প্রকাশ। যখন আমরা মন্দিরে দান করি তখন সেই অর্থ দিয়ে পূজা, অন্নদান এবং ধর্মীয় কাজ সম্পন্ন হয়। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের উদ্দেশ্যে দান করলে মন পবিত্র হয়, অহংকার কমে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর হয়। তাই মন্দিরে দান আমাদের আত্মিক উন্নতির পথ খুলে দেয়। গরিবকে সাহায্যের মাহাত্ম্য। কিন্তু অন্যদিকে হিন্দু ধর্মে আরও একটি বড় সত্য বলা হয়েছে, নারায়ণ সব জীবের মধ্যেই বিরাজমান। অর্থাৎ যখন আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, অসহায় কাউকে সাহায্য করেন, তখন আপনি আসলে ভগবানকেই সেবা করছেন। গীতাতে বলা হয়েছে নিঃস্বার্থভাবে করা দানই সর্বোত্তম দান। যে দান মানুষের কষ্ট দূর করে সেই দানই প্রকৃত পুণ্য এনে দেয়। তাই গরিবকে সাহায্য করা শুধু মানবতা নয়, এটা ঈশ্বর সেবারই একটি রূপ। এখন প্রশ্ন হল, দুটোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? যদি দান শুধু লোক দেখানো হয় তাহলে সেটা মন্দিরে হোক বা অন্য কোথাও, তার কোনো বিশেষ ফল নেই। কিন্তু যদি দান হয় নিঃস্বার্থভাবে কারো কষ্ট দূর করার জন্য, তাহলে সেটাই সর্বোচ্চ পুণ্য। তাই বলা যায় গরিবকে সাহায্য করা একটু বেশি মহৎ, কারণ এতে সরাসরি একটি জীবনের উপকার হয়। তবে মন্দিরে দানও গুরুত্বপূর্ণ যদি সেটা সত্যিকারের ভক্তি থেকে আসে। জীবনের সঠিক পথ হল ভারসাম্য রাখা। ভগবানের প্রতি ভক্তি রাখতে মন্দিরে দান করুন, আর মানবতার জন্য গরিব দুঃখীদের সাহায্য করুন। কারণ ভগবান শুধু মন্দিরে নন, তিনি আছেন প্রতিটি মানুষের হৃদয়ে। তাই যখন আপনি কারো মুখে হাসি ফোটান, তখন ভগবানও আপনার উপর হাসেন। জয় শ্রীকৃষ্ণ।